আর্থিক অনটনের কারণে ব্যবসা করার মতো অ্যাবিলিটি ছিল না। তো একটা সময় আবার হচ্ছে সেই বাবার পথ ধরে ভ্যান চালালাম। আমার এখন 2টা দোকান আছে ফিডের এবং একটা ইজি বাইকের শোরুম আছে। কিছু আকিস ফিড আমি আমার গরুদেরকে খাওয়াই। তো এরপরে প্রায় 2-2.5 মাস হচ্ছে আমি খাওয়াচ্ছি। তো রেজাল্টও ইনশাআল্লাহ চোখে পড়ার মতো। তো ব্যবসা করে মোটামুটি সফল নিজেকে মনে করি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল করিম, বীরকেদার, কাহালু, বগুড়া। আমার বাবা মূলত কৃষিকাজ করতো। এরপরে আমার বাবা একটা সময় ব্যবসার সাথেও জড়িত ছিল। এর মাঝখানের সময় বাবা আবার ভ্যান চালাতেও দেখছি। এর পরবর্তীতে আবার বাবা মুদি দোকানের ব্যবসা শুরু করছে। তখন আমরা অনেক ছোট ছিলাম এবং তখন থেকেই বাবার ব্যবসাটা দেখে আমারও ব্যবসা করার জন্যে মনটা খুব হতো যে বাবার যেহেতু ব্যবসা করতে বাবাকে দেখছি, আমিও ব্যবসা করার জন্য অনেক চিন্তা ভাবনা করছি। এরকম আর্থিক অনটনের কারণে ব্যবসা করার মতো অ্যাবিলিটি ছিল না। তো একটা সময় আবার হচ্ছে সেই বাবার পথ ধরে ভ্যান চালালাম। ভ্যান কিছুদিন চালাচ্ছি, প্রায় 5-7 বছর ভ্যান চালাচ্ছি। এরপরে ছোট্ট পরিসরে ধানের ব্যবসার সাথে জড়িত ছিলাম। এরপরে বিভিন্ন জায়গায় ফিডের একটা এলো। তো সেখান থেকে আবার অল্প পরিসরে মাসে 10-15 টন ফিড এরকম শুরুতে ছিল। তো ওখান থেকেই শুরু করলাম আলহামদুলিল্লাহ। এরপরে এখন তো আলহামদুলিল্লাহ আমার সেল মোটামুটি ভালো, অনেক ভালো। আমার এখন 2টা দোকান আছে ফিডের এবং একটা ইজি বাইকের শোরুম আছে। তো ব্যবসা করে মোটামুটি সফল নিজেকে মনে করি। এবং এর পাশাপাশি গরুর ফার্ম করার বিভিন্ন জনের দেখে, যেহেতু আমাদের এই খাদ্য রিলেটিভ ব্যবসা, ওখান থেকে আবার গরু পালনের একটা ইচ্ছা ছিল হইল মনের মধ্যে। তো ওখান থেকে আবার ভাবলাম যে যেহেতু এই ব্যবসার সাথে জড়িত, পোলট্রি ফিড, ক্যাটল এগুলো নিয়েই আছি, তো ভাবলাম যে আমরাও একটা গরুর ফার্ম করি। তো ওখান থেকে আবার এই গরুর ফার্মের সাথে জড়িত হলাম। এখন যেগুলো গরু দেখতেছেন, এর আগেও আমি এক ব্যাচ গরু বিক্রি করছি। এই গরুগুলো আপনার হচ্ছে সামনে কুরবানির জন্য রাখছি। এগুলো বিক্রি হয়ে গেলে সামনেতে আরও বড় গরু নিয়ে, আরও ভালো জাতের গরু নিয়ে বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে। আমি আগে গরুকে খাওয়াতাম গমের ভুসি, সাথে আপনার দিচ্ছিলাম এই যে ধানের কুড়া, আর ঘাস তো আছে, এখানে ঘাস লাগানো আছে। তো এখন আমি হচ্ছে গরু ফিড খাওয়াচ্ছি। আগে পাশাপাশি ঘাসের পাশাপাশি ফিডও খাওয়াতাম, অন্য ফিড খাওয়াতাম। তো এর মাঝে আবার এই যে আকিস ফিড আসলো। আকিস ফিড আসার পরে তো চিন্তা ভাবনা করলাম, যেহেতু আকিস একটা ব্র্যান্ডের কোম্পানি, ওদের সব কিছু প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি ভালো। তো ভাবলাম যে ফিডও ভালো হবে ইনশাল্লাহ। তো এখান থেকেই মনের মধ্যে একটা হলো যে কিছু আকিস ফিড আমি আমার গরুদেরকে খাওয়াই, দেখি রেজাল্ট কীরকম আসে। তো এরপরে প্রায় 2-2.5 মাস হচ্ছে আমি খাওয়াচ্ছি। তো রেজাল্টও ইনশাল্লাহ চোখে পড়ার মতো। পূর্বে যেগুলো ফিড খাওয়াচ্ছি ওগুলো খাওয়ায় যে এরকম রেজাল্ট আসছে, এখন ওর চাইতে আরও বেটার পাচ্ছি ইনশাল্লাহ। সামনেতে আকিস ফিডই মানে সব আমার যেগুলো থাকবে সব ইয়েতেই আকিস ফিড খাওয়ানোর আমার একটা চিন্তা ভাবনা আছে। যদি এরকম রেজাল্ট ওনারা ধারাবাহিকভাবে দিতে পারে তো ইনশাল্লাহ আমি খাওয়াবো। আমার যেহেতু ফিডের ব্যবসা, আমার নিজের পোলট্রি ফিডেরও দোকান আছে। যেহেতু পোলট্রি ফিডে আকিস ফিড খাওয়াচ্ছিলাম, তো পাশাপাশি আকিস ফিড আবার ওই ক্যাটেল গরুদেরকেও খাওয়াচ্ছি। হ্যাঁ, আমার যেগুলো গরুর খামারি যারা আছে, পোলট্রি ফিডের পাশাপাশি এই গরুর ক্যাটেল ফিড খাওয়ানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতেছি। এবং যেহেতু আমি খাওয়াচ্ছি এবং তাদেরকেও বলতেছি যে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, তোমরাও খাওয়াও, ভালো রেজাল্ট পাবে। এবং আমি আকিস ফিডকে নিজের থেকে বলতে চাই যে আপনারা বর্তমান যে রেজাল্ট দিচ্ছেন, সামনেতেও এরকম রেজাল্ট আপনারা দিবেন, এইটা আপনাদের কাছে চাওয়া। এবং আকিস ফিডের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আকিস ফিডের জন্য শুভকামনা। আকিস ফিড রেজাল্ট হিট।